ডক্টর ইউনূস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার, বিরোধী দলের লোক নেওয়া, ভাড়ায় লোক আনা, আউটসোর্সিং যেটাকে, নিজের হাইকমিশনকে ব্যবহার করা, নিজের এনজিও লোকদেরকে সেখানে উপস্থিত রাখা, এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই। ইউনূস কিলার, হু ইজ দ্য টেররিস্ট, ইউনূস টেররিস্ট, হু ইজ দ্য টেররিস্ট। আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন, যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন তাহলে। সম্মানিত দর্শক, বিদেশের মাটিতে পা দিয়ে কঠিন বিপদে পড়ল ডক্টর ইউনূস। এবার ডক্টর ইউনূসকে নিয়ে চরম সমালোচনা ও ইতিমধ্যে শুরু হয়েছে। ডক্টর ইউনূস নিজের সেফটির জন্য, নিজের আত্মরক্ষার জন্য কিছু তো করতে পারেনি, যাতে সেখানে লাঞ্ছিত হতে না হয় সেজন্য তিনি বিএনপি, এনসিপি ও জামাত ইসলামের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে গিয়েছেন যাতে লাঞ্ছিত থেকে বাঁচতে পারেন, কিন্তু সেটিও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনি ভাড়ায় তার এনজিও সহ অন্যান্য প্রবাসীদেরকে বিমানবন্দরে উপস্থিত করার চেষ্টা করেছেন, কিন্তু সেটি তো ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ইউনূসের যে পরিণত হলো সেটি দেখবেন আজকের ভিডিওতে বিস্তারিত, এবং শুনবেন ইউনূস কোন কোন বিপদে আছে এই সফরে গিয়ে। চলুন দর্শক বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আপনারা কি জানেন, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের একজন নায়েবে আমির, এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন। টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনূস যাতে লাঞ্ছিত না হন, কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে, তাকে তারা রক্ষা করবে। কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি। তাহলে বিকল্প করা যায় কি? আউটসোর্সিং এ লোক সংগ্রহ করতে হবে। আউটসোর্সিংটাকে আরো সহজ করে বলি, টাকার বিনিময়ে ভাড়ায় লোক আনতে হবে। সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে, যাওয়ার খরচ দেওয়া হবে, আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে। এই খরচটা কোত্থেকে আসবে? এম্বাসিতে বিভিন্ন সোর্সের, যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে, সেই টাকা, এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন, আর ইউনূসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবেন। এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিং এ, অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা 14 দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা, বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে, প্রতিবাদ জানাবে, সেই ডেমনস্ট্রেশনের কাউন্টার ডেমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে। আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন গণমাধ্যম কর্মী, যিনি এখন আর নাই প্রফেশনে, একজন অ্যাটর্নি, এই তিনজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, না হলে অতীতে কোনো গভর্নমেন্ট, এমনকি সামরিক স্বৈরাচাররাও কোনোদিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই। তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয়, বিশেষ প্রোটেকশন দেয়। এইটা তো দেওয়ার কোনো বিধান নাই। এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে, তার ভিতরে ইউনূস পড়ে না, সেটাই ব্যর্থ। বিএনপি, জামাত, এনসিপির বড় ধরনের ডেমনস্ট্রেশন করার সাপোর্টাররা আসতেছেন না, বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না। সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে। যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বা অন্যান্য শপে কাজ করে, ক্যাশের ভিত্তিতে কাজ করে, বা রেগুলার কোনো কাজ নাই, তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডেমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে। এই পদক্ষেপ নিয়েছেন। এটা অনেকে খুব সুবিধাজনক সাড়া না। তখন আরেকটি পদক্ষেপ নিয়েছেন যে কনসুলেটে প্রতিবাদ জানাতে যাওয়া প্রবাসী বাঙালিদের আওয়ামী লীগের লোক হিসাবে ট্রিট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে ছড়িয়ে দিয়েছে। এবং সেখানে যে প্রেস মিনিস্টার, তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন। টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আছে, কারো কেস পেন্ডিং আছে, কেউ ইনডেফিনিট পিরিয়ডের জন্য আছে, তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিকটা অ্যাপ্রুভ হবে না, ফলে ভয় ভীতির ভিতর তাদের রাখা যায় কিনা।
এইটা আবার গত রাতে একজন ইউটিউবার, তিনি অ্যাটর্নি মঈন চৌধুরী, সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা। আওয়ামী লীগের কোন লোক গ্রেপ্তার হয়নি। তাছাড়া ওই দেশে মামলা হয়, মামলার তদন্ত হয়, তারপরে গ্রেপ্তার হয়, তদন্তের পর্যায়ে। তো এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি। তা মামলাই যদি না হয় তা গ্রেপ্তার হয় কিভাবে? অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি প্রেসকে বলছেন যে একটা লোকও আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার, বিরোধী দলের লোক নেওয়া, ভাড়ায় লোক আনা, আউটসোর্সিং যেটাকে, নিজের হাইকমিশনকে ব্যবহার করা, নিজের এনজিওর লোকদেরকে সেখানে উপস্থিত রাখা, এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই। তার হয়ে একজনে নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন তাদেরকে নাকি অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক এখানে পাঠান। তাতেও নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি। এত কিছু করার পরেও ইউনূস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে। তার অতীত অভিজ্ঞতা আবার ভালো না। তিনি লন্ডনে গেছিলেন, সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থাই ছিল না, প্রবাসীদের এত তীব্র ক্ষোভ। তার যিনি মাস্টার মাইন্ড, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন, লন্ডনে অপদস্থ হয়েছেন, জাপানে গেছেন, আর একজন জাপানে অপদস্থ হয়েছেন। বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়েবলস শফিক, তারা মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা সেখানে গিয়ে 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। সেখানে তার যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরাকে উদ্ধার করতে যেতে সাহস পায়নি, কারণ তাদেরকেই নাকি খোঁজে। আবার কক্সবাজার, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহে এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী, সোয়াত বাহিনী, আর্মি, র্যাব, বিজিবি সবকিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না। পরিস্থিতি এমন। ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোন জায়গায় ইউনূস এবং তার গংরা, তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনূস বাহিনীর যে দল এনসিপির যে ছাত্র সংগঠন বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দর্শক, ইউনূসের এতটা অধঃপতন যে সাধারণ জনগণ সেখানে তাকে নিয়ে বিভিন্ন ট্রল করছেন এবং তার গায়ে ডিম নিক্ষেপ করছেন বলেও ইতিমধ্যে খবর এসেছে। তো দর্শক, আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে।